নমস্কার। আজকে বলবো সিংহ রাশি নিয়ে। সিংহ রাশি অগস্ট মাসটা কেমন যাবে। এই অগস্ট মাসেই সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু প্রত্যেক মাসের মতো গ্রহ রাশি ট্রানজিট হবে, তারও কিন্তু পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট আপনার ক্ষেত্রেও পড়বে। সেই পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট ইন ডিটেল আলোচনা করার আগে চলুন একটু জেনে নিই, একটু জিস্ট করে জেনে নিই। এই যে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই মাসটা একটা বড় পরিবর্তন আপনার জীবনে নিয়ে আসে, যে ভালোই হোক আর মন্দই হোক। বি কেয়ারফুল। কথাবার্তায় আপনার মধ্যে একটা পলিশনেস আসবে, অর্থাৎ চেঞ্জ আসবে। আপনি এতদিন যে কাজের জন্য প্রচন্ড চাপে ছিলেন সেটা অনেকটা হয়তো রিকভারি করতে পারবেন, কিন্তু কোনো জায়গায় আপনার সম্মান কিন্তু নষ্ট হতে পারে। পুরনো যে ব্যাপারে আপনি দীর্ঘদিন ভাবে আটকেছেন সেই জায়গাটা আপনি একটু হলেও রিকভারি করতে পারবেন। পুরনো কোনো ইন্টারেস্ট, পুরনো কোনো ব্যাপারে আপনার নেশা জাগবে। কি নেশা জাগবে? কোনো কিছু আপনার মনে আগে বই পড়ার একটা ইচ্ছা ছিল, প্রতিদিন বই পড়তেন, গল্পের বই বলে বা যে কোনো বই বলুন, ক্রিয়েটিভ কোনো ব্যাপার, গান বাজনা শোনা বা একটা সিরিয়াল দেখা, সেগুলোর প্রতি হঠাৎ আপনার ইন্টারেস্ট বেড়ে যাবে। এবং পুরনো বন্ধুর সাথে যোগাযোগ করার ইচ্ছা হবে। আপনার দেখা গেল নতুন কিছু শেখার ইচ্ছা হতে পারে, এবং আপনি আপনার মধ্যে একটা নিজেকে একটা রিফ্রেশমেন্ট তৈরি হবে। রিফ্রেশমেন্ট তৈরি। বি কেয়ারফুল। কথাটা শুনবেন, কথাটা যে আমি কি বলছি, কথা না শোনাটা একজনকে কমেন্টস করে ফেললেন। বি কেয়ারফুল কেন বললাম? রিফ্রেশমেন্টটা বললাম আপনার মধ্যে একটা চেঞ্জ, মানসিক চেঞ্জ আছে। দূর যা হচ্ছে ওকে থাক, ওগুলো অত ভাবার দরকার নেই, এরকম একটা নিজের মধ্যে একটা ভালো ভাব আসবে, অর্থাৎ পজিটিভ ভাব আসবে। এবং বিদেশ রিলেটেড কোনো কাজে আপনি গুড নিউজ বা সাকসেস পাবেন। বৈদেশিক কাজে বা বিদেশ যাওয়া বা ফরেন যাওয়া, যে কোনো কর্মসূত্রে বলুন, ঘুরতে যাওয়া বলুন, সেটেলমেন্টের জন্য বলুন, পড়াশোনার জন্য বলুন, আপনি বিদেশে যাওয়ার কোনো সুযোগ আপনার এই সময় আসতে পারে। এবং আপনি কিন্তু এতদিন যে ভিসা পাচ্ছিলেন না বা পড়াশোনা যাওয়ার সুযোগ পাচ্ছিলেন না, আপনি কিন্তু এই সময় সেটা পেয়ে যাবেন। অর্থাৎ এই সময় কিন্তু আপনার বিদেশ যাওয়ার প্রবল সম্ভাবনা, প্রবল সম্ভাবনা। এবার চলুন গ্রহ রাশির সিচুয়েশন আপনাদের ডিসকাশন করি। বৃহস্পতি বৃষ রাশিতে বসে আছে, মঙ্গলের সাথে জুতি তৈরি হয়ে। এই মঙ্গল 26শে আগস্ট বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে চলে যাবে। এই মঙ্গল বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে চলে যাবে। এবং সূর্য বসে আছে আপনার কর্কট রাশিতে, অর্থাৎ আপনার দ্বাদশ হাউস। আপনার দ্বাদশ হাউসে সূর্য কিন্তু কত তারিখ অবধি থাকবে? এই সূর্য থাকবে 15ই আগস্ট পর্যন্ত। 16ই আগস্ট কিন্তু এই সূর্য আপনার ঘরে আসবে। তখন কিন্তু আস্তে আস্তে আপনার সময়টা চেঞ্জ, অর্থাৎ 15 তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু অনেক বেশি সমঝে চলতে হবে। বি কেয়ারফুল। কথাগুলো শুনবেন একটু। কোনো আননেস আপনি বদনামের ভাগিদার হতে পারেন বা মাথাটা গরম হতে পারে। 16ই আগস্ট আপনার সূর্য যখন কর্কট ছেড়ে সিংহ রাশিতে, তখন সময়টা আপনার আস্তে আস্তে আপনার ফেভারে আসবে। এরপর বলি বুধ। বুধ আপনার ঘরেই বসে আছে, শুক্রের সাথে জুতি তৈরি হয়ে বুধ চলে যাবে আপনার সিংহ রাশি ছেড়ে, আবার কর্কট রাশিতে ব্যাক, অর্থাৎ বকরি হয়ে যাবে, আবার ব্যাক করে চলে আসবে বুধ কর্কট রাশিতে। আর শুক্র চলে 25শে আগস্ট কন্যা রাশিতে। সিংহ রাশি ছেড়ে আপনার সেকেন্ড হাউস চলে যাবে শুক্র। আপনার সেকেন্ড হাউসে শুক্র আর কেতু তখন জুতি তৈরি হবে। মঙ্গল 26শে আগস্ট বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে যাবে। এই যে চারটে গ্রহ, তার মেজর চেঞ্জেস হয়ে গেল। প্রত্যেক মাসে চারটে গ্রহ কিন্তু ট্রানজিট হচ্ছে। কেউ বকরি হচ্ছে, কেউ উদয় হচ্ছে, কেউ অস্ত যাচ্ছে, কেউ হয়তো মার্গী হচ্ছে। এটা কিন্তু প্রত্যেক রাশির মতো আপনার ক্ষেত্রে তার পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে। এবার একটু ব্যবসার কথা বলি, আমাদের প্রফেশনের কথা একটু বলি। এই যে প্রোগ্রামটা আপনি দেখছেন, এটা আপনি দিগদর্শন চ্যানেলে দেখতে পাচ্ছেন, মাসিক রাশিফল। এরকম সাপ্তাহিক রাশিফল আদার যে কোনো প্রোগ্রাম দুটো চ্যানেলে কন্টিনিউ দেখার জন্য বা কন্টিনিউ ফলো করার জন্য আপনাকে কি করতে? দুটো চ্যানেল বলতে আমার দিগদর্শন মন্ত্র বলে যে আরেকটা চ্যানেল আছে, এই দুটো চ্যানেলকে আপনার সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখতে হবে। প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি ভালো লাগে প্রোগ্রামটা আপনার সাথে মেলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবে আর লাইক করে যতবার লোকেদের শেয়ার করবে। যদি না মেলে, নাই মিলতে পারে, আমি মনে করি মিলবেই, 80 থেকে 90% মেলেই। যদি না মেলে একদম সময় নষ্ট করুন। যদি অ্যাস্ট্রোর মধ্যে ভরসা থাকে, কারোর কাছে ডেট অফ বার্থটা দেখান, যদি না থাকে হাতটা দেখান, যদি না থাকে হাতটা না পাঠাতে ফেসের ছবিটা পাঠিয়ে দিন। দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি তার প্রপার বিচার পেয়ে যাবেন। প্রপার অ্যাস্ট্রোলজি যদি জেনে থাকে, আমি আমার 27 বছর অভিজ্ঞতা থেকে বলছি, অ্যাস্ট্রোলজির যে যতগুলো পার্ট আছে আপনাদের কাছে হলফ করে বলছি, প্রত্যেকটা পার্ট রীতিমতো শিখে আপনাদের, কেন অ্যাস্ট্রোলজি সমুদ্র সাগর, কমপ্লিট কোনোদিন হবে না। মৃত্যু কমপ্লিট হয়নি, কেউ করতে পারেনি, কেউ করতে পারেনি। সুতরাং যতখানি শিখেছি আপনাদের প্রপার সার্ভিসটা দিতে পারি,
শুধু সেই সার্ভিসটি আপনার থেকে নিতে চান, সেটা সামান্য রেমুনারেশন বিনা অনলাইনে এবং চেম্বারে এসে আপনি নিতে পারেন। আর যদি কোনো ব্যক্তিগত কোনো প্রবলেম, বাস্তুগত কোনো প্রবলেম, ফ্যামিলিগত কোনো প্রবলেম, সন্তানের প্রবলেম, আপনি নিজে যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকেন বা আপনি কোনো প্রেমে জড়িয়ে প্রেমটা ছেড়ে চলে যাচ্ছে, বা আপনার সন্তানের শরীরটা খারাপ, বা সন্তান আপনার অবাধ্য হচ্ছে, আপনার স্বামীর সঙ্গে বন্ডিং অভাব হচ্ছে, বা আপনি কোনো কেসে দীর্ঘদিন জড়িয়ে আছেন, বা আপনার বাস্তবে এত ডিস্টার্ব, আপনি কোনো সাকসেসই পাচ্ছেন, আপনি অনেক শিক্ষিত হয়েছেন কিন্তু চাকরি পাচ্ছেন না, আপনার মেয়েটা এত সুন্দর দেখতে কিন্তু মেয়েটার বিয়ে হচ্ছে অত কোয়ালিটি কেন হচ্ছে, এই জিনিসগুলো কারোর কাছে একটু রেকটিফাই করা। যদি মনে হয় আমার কাছে আসবেন, তাহলে ডেস্কে যে নাম্বারটা সেই নাম্বারে ফোন করুন, ইন ডিটেল আমি ধরি, বা যেই ধরে আপনাকে ইন ডিটেল আপনাকে ইয়েটা প্রপার জিনিসটা ক্লিয়ার করে দেবে। এবার চলে আসি সিংহ রাশির ইন ডিটেলটা। প্রথমে বলি ধনভাব। বুধ শুক্র কিন্তু আপনার কেন্দ্রস্থানে বসে আছে, অর্থাৎ আপনার নিজের ঘরেই বসে আছে। আর্থিক রেটের ব্যাপারে আপনি কিন্তু যথেষ্ট সাকসেস, হঠাৎ কোনো অর্থ পাওয়ার প্রবল সম্ভাবনা, ধনলাভ হবে। এই সময় কিন্তু আপনি ইনস্টলমেন্টে টাকা পাবেন, একবারে হয়তো কোনো টাকা না পেলে আপনি কিন্তু ইনস্টলমেন্টে পাবেন, সেই টাকাটা কিন্তু আপনি ধরে নেওয়ার চেষ্টা করবেন, কাউকে কিন্তু সেটা রিটার্ন করবেন না, তাহলে কিন্তু টাকাটা পাবেন না। 15 টাকা পাওয়ার, 15 আটকে থাকা অর্থ পাওয়ার প্রবল সময়, হঠাৎ কোনো বড় ধনলাভ বা বড় প্রাপ্তিযোগ হতে পারে। কোনো ব্যক্তির মাধ্যমে আপনার আর্থিক লাভ হবে, কোনো ব্যক্তির মাধ্যমে আপনার আর্থিক এক্সট্রা ইনকাম হবে, এক্সট্রা কোনো যোগাযোগ হবে, কোনো ব্যক্তি আপনাকে উপযোজক হয়ে আপনাকে যোগাযোগ দেবে, এবং আপনার ফ্যামিলি থেকে কোনো লাভবান হবে, আপনি মাতুলালয় বলুন, মার থেকে বলুন, বাবার থেকে কোনো লাভ হওয়ার প্রবল সম্ভাবনা। ফ্যামিলি লাইফটা বলি, এই সময় গুরুর যে সপ্তম দৃষ্টি আপনার পরিবার ভাবে পড়ছে, এই সময় ঘরে কিন্তু পূজা পাঠ হবে, বা ঘরে কোনো খুশির মহল তৈরি, বা একটা আধ্যাত্মিক পরিবেশ তৈরি হবে আপনার ফ্যামিলিতে। ঘরে কোনো রিপেয়ার করতে, তার জন্য খরচ হতে, রিনোভেট করার জন্য খরচ হতে, কোনো ইলেকট্রিক লাইন বা ঘরে কোনো হচ্ছে লোহা লক্ষ্যের কাজ হতে, রিপেয়ার করার পিছনে আপনার খরচ হতে পারে। শরীর স্বাস্থ্য নিয়ে বলি, বুধ শুক্র যেহেতু আপনার রাশিতেই বসে আছে, 15 তারিখ পর্যন্ত আপনি কোনো তীর্থযাত্রা করতে পারেন, কোনো ঘুরতে যেতে পারেন, কোনো মন্দির দর্শন করতে পারেন, বা আমার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে, বিশেষ করে হেলথের জায়গাটা একটু বা আমার ডিস্টার্ব হতে পারে। আপনার নিজের শরীর মোটামুটি ঠিকই থাকবে। 16 তারিখের পর থেকে কিন্তু আপনার একটু পেটের প্রবলেম, বা পেশিতে টান, বা শিরায় টান, বা কোনো কনিক ডিজিজ, বা সুগার কোলেস্ট্রল কোনো প্রবলেম, ভুগতে কানের প্রবলেম, বা ইএনটি কোনো প্রবলেম আপনার একটু ডিস্টার্ব করতে পারে। আপনি যদি বিদ্যার্থী হন, এই সময় কিন্তু আপনার ফ্যামিলির লোকেদের সাথে কোনো কারণে একটু বাদ বিবাদে আপনি জড়িয়ে, কোনো কারণে হয়তো কোনো এমন একটা কারণে এমন একটা তর্ক বিতর্কে আপনি জড়িয়ে পড়লেন, কয়েকদিনের নিজের মধ্যে আলোচনার মধ্যে মানে মনটা অস্থির হয়ে রইল, টেনশনটা বাড়বে, চোট লাগতে পারে, এবং এই সময় কিন্তু আপনার গ্যাস অম্বলের প্রবলেম হতে পারে, এবং বিদ্যার জায়গাটা অনেকটাই আপনার ঠিক থাকবে। যদি আপনি বিবাহিত হন, আপনার যদি সন্তান থেকে থাকে, সন্তানের কিন্তু বিদ্যা জায়গাটা যথেষ্ট ভালো দেখে, কিন্তু সন্তান শরীরটা নিয়ে ডিস্টার্ব হবে, অ্যালার্জির প্রবলেম, ইএনটির প্রবলেম, জ্বর হতে পারে, এবং এই সময় কিন্তু আপনাকে পড়ে গিয়ে সন্তানের চোট লাগতে পারে, একটু কেরিয়ার নিয়ে একটু টেনশন হবে, এবং হঠাৎ কোনো হয়তো প্রবলেম এসে যেতে পারে, পড়াশোনা নিয়ে আপনার সন্তানের কোনো প্রবলেম এসে, তার জন্য আপনাকে কোনো চাপে পড়তে হবে। বিদ্যা যে একটু ডিস্টার্ব দেখা যাচ্ছে, রাস্তা চলাফেরা একটু সাবধান করতে হবে আপনার সন্তানকে। কোনো কারণে গাড়ি নিয়ে গেলে হয়তো কোনো কারণে ধাক্কা লাগলো, হয়তো কোনো পুলিশ কেস হলো বা ট্রাফিক কেস হয়ে যেতে পারে, বাবা মার সাথে কোনো কারণে আপনার সন্তানে বা আপনার সাথে হয়তো কোনো কারণে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারে। আপনি যদি চাকরিজীবী হন, সিংহ রাশির লোক, আপনি যদি চাকরিজীবী হন, আপনার বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে, এটা কিন্তু অশুভ। কাজের জায়গায় কিন্তু আপনাকে অনেক বেশি অ্যাডজাস্ট করে চলতে হবে। কোনো কারণে আপনার বসের সাথে মনোমালিন্য হতে পারে, চাকরি হয়তো চলে যেতে পারে, সাসপেন্ড হয়ে যেতে পারে, শোকজ হতে পারে, বি কেয়ারফুল সিংহরাশির লোকের কাজের জায়গায়। কোনো সুযোগ আপনার হাতছাড়া হতে পারে, কোনো বড় সুযোগ হাতছাড়া, হয়তো অনেকদিন আপনি এক্সপেক্ট করছেন এটা হবে, সেই সুযোগ কিন্তু হাতছাড়া, মনটা খুব ভেঙে পড়তে পারে, এবং হঠাৎ কোনো হওয়া কাজ একদম মুখের সাথে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। সুতরাং এই সময়টা কিন্তু আপনাকে খুব সাবধানে চলতে হবে। কবে পর্যন্ত? 15 তারিখ পর্যন্ত আপনাকে সাবধানে কথাবার্তা বলা কাজের জায়গায়। হ্যাঁ, বসের কাছ থেকে বা সিনিয়রের কাছ থেকে হয়তো কোনো কারণে আপনি হয়তো একটু অসন্তুষ্ট, আপনার বস বা সিনিয়র আপনার মধ্যে অসন্তুষ্ট হলো, কোনো কারণে আপনার মধ্যে একটু বাদ বিবাদ হতে পারে, কিন্তু খুব সাবধান, প্রেশার আসবে আপনার উপরে, কিন্তু আপনাকে কিন্তু ম্যানেজমেন্ট কিন্তু কোনো কারণে শাস্তি দিতে পারে, দূরে ট্রান্সফার করে দিতে পারে, চাকরি চলে যেতে পারে, শোকস হতে পারে, বি কেয়ারফুল, এবং কোনো ভুল কাজে আপনি ইনভলভ হয়ে যেতে পারেন। 16 তারিখের পর থেকে কিন্তু সময়টা আস্তে আস্তে আপনার ফেভারে আসবে। 16 তারিখের পর থেকে সময়টা আপনার ফেভারে, যখন সূর্য আপনার ঘরে ট্রানজিট করবে, সূর্য যখন আপনার ঘরে ট্রানজিট হয়ে আসবে, তখন কিন্তু আস্তে আস্তে সময়টা আপনার ফেভারে আসবে। যদি আপনি ব্যবসা করে থাকেন, তাহলে আপনার কিন্তু কাজের জায়গায়
কোনো কারণে হয়তো লস হতে পারে, হয়তো মেশিনটা হয়তো আপনার ব্রেকডাউন হয়ে গেল, বা মেশিনে কোনো আগুন লেগে গেল, বা কারখানায় কোনো শর্ট সার্কিটে আগুন লেগে গেল, আপনার কিন্তু লস হয়ে যাবে, বিশাল ক্ষতি হতে। বি কেয়ারফুল এই সময় কিন্তু আপনি, এই সময় কিন্তু মেশিন ইলেকট্রিক আইটেম দিয়ে খুব সাবধান, কোনো খরচ বাড়তে পারে, আপনার স্টাফকে চুরি করে নিতে পারে, জিনিসটা নষ্ট করে দিতে পারে। 15 তারিখ পর্যন্ত কিন্তু আপনার ব্যবসা যেটা খুব মন্দা যাবে। 16 তারিখের পর থেকে কিন্তু সময়টা আস্তে আস্তে আপনার ফেভারে আসবে এবং মন্দা ভাবটা কাটিয়ে উঠবে। নতুন কোনো কাস্টমার আসবে, নতুন কোনো কারোর সাথে যোগাযোগ হবে, এবং হয়তো দেখা গেল আপনার এইসব কাটানোর জন্য ব্যবসা যে ভাবছেন নেগেটিভ কিছু ইম্প্যাক্ট হয়েছে, সেগুলো কাটানোর জন্য ব্যবসার জায়গায় আপনি হয়তো কোনো পূজা পাঠ করতে পারেন, কোনো যজ্ঞ এগুলো করতে পারেন। এগুলো করলে অনেকটা রিকভারি হবে। যদি আপনি প্রেম করে থাকেন, এছাড়া কিন্তু আপনার পার্টনার এখানে শরীর টেনের প্রবলেম, বিশেষ করে ঘুমের প্রবলেম হবে, নার্ভের কোনো প্রবলেম হতে, পার্টনার প্রচন্ড টেনশন বাড়বে। এই সময় কিন্তু আপনার পার্টনার প্রচন্ড ডিপ্রেশনে খিটখিটে মেজে যাবে, বাজে কথায় বেশি মাথায় মুখ দিয়ে কোনো বাজে কথা বেরিয়ে যাবে তাদের, ভুল কাজে সময় নষ্ট করবে এবং সন্দেহ বাড়বে, আপনার সাথে কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়ে আপনার সন্দেহ করবে। গুরু এবং কোনো ফ্যামিলিতে কোনো গুরু থাকলে এবং অফিসে কাজের জায়গায় আপনার পার্টনার বসের সাথে কোনো কারণে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারে। আপনাকে একটাই বলে পার্টনারকে বলবেন এই সময় অবশ্যই সূর্য মন্ত্রটা জপ করতে, সেটা আপনার জন্য বা আপনার পার্টনার জন্য যথেষ্ট ভালো। পার্টনার যে বস্তু চুরি বা লস হতে পারে, অবশ্যই এগুলো ঠান্ডা মাঝে ম্যাচ জিনিসপত্র খুব সিনসিয়ারভাবে রাখবেন, না নষ্ট হতে পারে। আধ্যাত্মিক ব্যাপারে যথেষ্ট চেতনা বাড়বে। এই যে ওভারঅল ডিসকাশনটা করলাম, এটা কিন্তু দিগদর্শন চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন নিয়মিত, প্রত্যেক সপ্তাহে দেখতে পাচ্ছেন। এবং এই দিগদর্শন চ্যানেলের মতো দিগদর্শন মন্ত্র বলে আমার একটা চ্যানেল আছে, সেখানে আপনি সাপ্তাহিক রাশিফল বা আদার্স যে কোনো প্রোগ্রামগুলো দেখতে পারেন, দিগদর্শন চ্যানেলও দেখতে পারেন। সেটা কি দেখার জন্য যারা আমার পুরোনো ভিউয়ার্স তাদের অবশ্যই দেখতে পাচ্ছেন, কেন আপনার সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে প্রত্যেকে দেখতে পাবেন। যারা নতুন আজকে দেখছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে, এবং প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যত পারবেন লেখককে শেয়ার করবেন। যদি মনে হয় যোগাযোগ করবেন, ডেস্কে দেখুন নিচে লেখা আছে নাম্বারটা 8910733325, 9433960106, এই দুটো বুকিংও আপনি ফোন করতে পারেন। তাহলে ইন ডিটেল আপনি জেনে যাবেন যে আপনি আমাকে কোথায় পাবেন, অনলাইনে কি আমার ভিজিট না ভিজিট সব করে। কেন একটু সামান্য রেমুনেশন আপনার থেকে আমরা এক্সপেক্ট করি, কারণ একটা কারণ এটা আমাদের রুটি রুজি। আর যদি যোগাযোগ করতে আপনি আপনার ডেট অফ বার্থ থাকুক না থাকুক, দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার হাতটা দিয়ে ফেসটা রিড করি, মূল্যবান ভবিষ্যতে জানতেই পারেন। বাস্তুগত প্রবলেম, ফ্যামিলিগত প্রবলেম, পার্সোনাল প্রবলেম, আপনার সন্তান নিয়ে প্রবলেম, আপনার নিজস্ব প্রবলেম, আপনার আইনি কোনো ঝামেলায় ফেসে গেছেন, টাকা দিয়েছেন, টাকা ধার দিয়ে টাকা পাচ্ছেন না, লোকের সাথে আননে এসে আপনার শত্রুতা, এগুলো অবশ্যই রেক্টিফিকেশন করতে পারেন। যেমন অনেকটা আপনার প্রত্যেকটা দিনের পথ আপনার অনেক বেশি স্মুথ হয়ে যাবে, অনেক বেশি ক্লিয়ারিটি হবে, পরিষ্কার হয়ে যাবে। তার জন্য মনে হয় যে যোগাযোগ করেন, যে কোনো লোকের সাথে তন্ত্রভাবে যোগাযোগ করতেন, যদি মনে হয় আমার সাথে যোগাযোগ, আপনি অবশ্যই বুকিংয়ে ফোন করেন। নমস্কার, সারাটা মাস আপনাদের ভালো কাটুক।